হাই ফ্রেন্ডস, আজকে আমার ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আসা। আমি আগে কোনো দিন ভিডিও করিনি এইভাবে। আজকে ভাবলাম যে একটু করে দেখি, তাই আমি আজকে আমার বেডরুম দিয়ে শুরু করছি। ফার্স্টেই এটা আমার বেডরুম। আমি এটাই বলতে চাই যে ইন্টেরিয়র ডিজাইনার ছাড়াও নিজেদের শখ মতন নিজেদের ঘরকে সাজিয়ে তোলা যায়, গুছিয়ে রাখা যায়। এটাই হলো আমার বলার। আর আমার এই ভিডিওটা দেখে প্লিজ আপনারা একটা কমেন্ট লাইক অবশ্যই করবেন। আমি শুরু করছি আমার ভিডিওটা। এটা হলো পুরো ওয়ালটা। এই পুরো ওয়ালটা কিন্তু কাঠের। আমি আবার দেখিনি, পুরো ওয়ালটাই কাঠের। এখানে কোনো রকম আপনি ওয়াল দেখতে পাবেন না, পুরো ওয়ালটা কাঠ দিয়ে কভার করা হয়েছে আর কি। এখান থেকে শুরু করে এগুলো সব কাঠ। এটা হচ্ছে পাইন কাঠ, তার উপরে মেলামাইন পালিশ করা হয়েছে, তার জন্য ভীষণ গ্লেজ দিচ্ছে, শাইন দিচ্ছে। সেটা আপনারাও করে নিতে পারেন। হ্যাঁ, করলে খুব ভালো লাগে, ভীষণ শাইনি হয় ব্যাপারটা। এভাবে করা হয়েছে আর কি। এটা হলো আমার বেডের পেছনটাও কাঠেরই। এটা হেড ড্রেসটা আমি সিম্পল রেখেছি, খুব একটা গেঞ্জি করিনি। এটা আমার জানলায় ডবল লেয়ারের পর্দার স্ট্যান্ড করা হয়েছে। তা আমি এখনও ডবলটা লাগিয়ে উঠতে পারিনি আর কি। আমি পেছনে নেট লাগাবো আর সামনে মোটা পর্দা লাগাবো, কেননা এখানে সকাল হলেই, কাচের জানলা যেহেতু, সকাল হলেই রোদ ঢুকে পড়ে। সেই জন্য এভাবে আপনারাও করে নিতে পারেন, দেখতেও ভালো লাগে এবং সকাল সকাল অত রোদের তাপের থেকেও বাঁচা যায়। এটাই আর কি। গরমকালে তো খুবই প্রবলেম হয়, শীতকালে কোনো অসুবিধা নেই। এভাবে করা। এখানে আমি একটা ছোট্ট সিটিং এরিয়া করেছি, সেটা আপনারাও করতে পারেন। আর এখানে দেখুন, আমি কিন্তু ফলস সিলিং করিনি। ব্যাপারটা মানে বিট দিয়ে এরকম করে কভার করা হয়েছে, পুরোটা বিট দেওয়া, কিন্তু পুরোটা একদম ফার্স্ট টু লাস্ট বিট দিয়ে কভার করা। দেখলে মনে হয় যে ফল সিলিংয়ের মতন, কিন্তু এটা ফল সিলিং না। ফল সিলিংয়ের একটা ফিল পাওয়া যায়। আর আমার এই ঘরের সবচাইতে বেস্ট আকর্ষণীয় জায়গা লাগে আমার হচ্ছে এই দরজাটা। এটা পুরো পাহাড়ি ফিল দেয়। পাহাড়ের দরজাগুলো বেশিরভাগ এরকমই হয়ে থাকে, দেখতেও খুব সুন্দর। এটা আমার ভীষণ পছন্দের। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডটা পুরোটা ফিক্সড আর কি। আপনারা করতে চাইলে করতে পারেন। এই সাইডটা ফিক্সড, এখানে কাচ আছে, এখানে বিট আছে। আপনারা এরকম কাচ দিয়ে বিট লাগাতে পারেন। এই সাইডটা খোলা যায় না, আর এই সাইডটাও সেম। এই সাইডটাও খোলা যায় না, কাচ আছে, বিট দিয়ে কভার, মানে একদম পুরো সিল করা আছে। আমাদের বাইরে যেতে হলে এটা দিয়ে, এই হাতলটা দিয়ে বাইরে যেতে হয়। আর খুব সুন্দর একটা হাওয়া আসে। আর তারপরে আমার একটা ওপেন লন আছে, সেটা আমি পরে দেখাবো এক সময়। এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, নেক্সট ব্লগে আমি ওটা শেয়ার করবো আপনাদের সাথে। এটা আমার ওয়াল আলমারি, জামা কাপড় রাখার বেসিক জিনিস সবার বাড়িতেই থাকে। বেশি কিছু দেখানোর নেই। এবার দেখুন, এই সবগুলোর বিমের নিচে লাইট কট দেওয়া হয়েছে, ছোট ছোট সব চারিপাশে। সব লাইটগুলো যখন জ্বলে ভীষণ সুন্দর লাগে। ভীষণ, মানে লাইট জ্বললে তো এমনি ঘরে ব্রাইটনেস বেড়েই যায়, দেখতেও ভালো লাগে। এভাবে কভার করা আছে, এভাবে।
আর আমার আলমারিটার বডির কালারটা হচ্ছে হোয়াইট, সেই জন্য আমি এটাকে ডার্ক কালার রেখেছি, আমি এটাকে বর্ডারটাকে। আর এখানে টি প্যানেল বসিয়েছি, আপনারা চাইলে টি প্যানেল বসাতে পারেন, টি প্যানেলটা খুব সুন্দর লাগে দেখতে। আর হাতল তো আপনাদের নিজস্ব চয়েসে আপনারা লাগাবেন। এটা আমার টিভি ক্যাবিনেট। এবার টিভি ক্যাবিনেটের পেছনেও আমার ডার্ক কালার করা, সেই জন্য আমি টি প্যানেল দিয়েছি। দেখুন, উপরে হোয়াইট, নিচে আপনার ডার্ক কালার, তারপর টি প্যানেল দেওয়া আছে। দু সাইডে দুটো কার্ভ করে ডিজাইন করা হয়েছে, কার্ভ, এই একটা, এটা একটা। এগুলো আমার ছোটোখাটো শোপিস টোপিস রাখার জন্য। তো এগুলো আমার সব ফ্লিপকার্ট থেকে নেওয়া, আপাতত এই দুটোই রেখেছি। যাই হোক, এই টিভি ক্যাবিনেট, এই গাছগুলো রাখা হয়েছে, এগুলো আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। নিচে দুটো ড্রয়ার আছে, ড্রয়ারটাও ডার্ক কালার দেওয়া হয়েছে যেহেতু উপরে লাইট কালার আছে, এভাবে করা হয়েছে। এটা হচ্ছে একটা শোকেস, এটার মধ্যে আপনার পাল্লা হবে আর মিডিলে গ্লাস হবে। তারপর আমি ছোট ছোট নানান ধরনের শোপিস রাখতে পারবো, দেখতে আরও ভালো লাগবে। এভাবে ঘরটাকে আমরা কমপ্লিট করেছি আর কি। এবার আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর এটা হচ্ছে এই পাইন কাঠটার প্রাইসটা আমি একটু বলে দিই, 60 রুপিস পার স্কোয়ার ফিট এই পাইন কাঠটার প্রাইসটা। আর ভিডিওটা আপনারা দেখবেন, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি ভুল হয়েও থাকে কোথাও, সেটাও আমাকে জানাবেন, তাহলে আমার শিখতে সুবিধে হবে। কারণ আমি ফার্স্ট টাইম করছি বলে অনেক জায়গায় ভুল হতেও পারে, আমার কথাতেও ভুল হতে পারে। তা সেই জন্য সেটাও আমাকে বলবেন, তাহলে আমি সেই জায়গাগুলোকে ঠিক করে নিব, করে আমি নেক্সট ব্লগ আরও ভিডিও ছাড়তে আমার সুবিধা হবে। থ্যাংক ইউ।